নমস্কার, বিষ্ণুপুর অনুষ্কার থেকে আজ আপনাদের কাছে আমরা একটা ছোট্ট ভিডিও রাখছি। যে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আমরা বিষ্ণুপুরের একটা আইটেম বা বিষ্ণুপুর কাতান সিল্কের যে প্রোডাক্টগুলো হয় তার মধ্যে একটা অন্যতম প্রোডাক্ট বলা যেতে পারে বিষ্ণুপুর কেটাপটি কাতান সিল্ক, যাকে বেস করে আমরা এই সূক্ষ্ম সরুতুলির বাটিককে এই শাড়ির মাধ্যমে আমরা তৈরি করেছি। অর্থাৎ আইটেমটা হচ্ছে বিষ্ণুপুর কেটাপটি কাতান সিল্ক, সেই থানের বেস করে হ্যান্ড বাটিক শাড়ি। আমি কেটাপুরি ব্যাপারটা কি সেটা অবশ্যই আপনাদের কাছে ক্লিয়ার করব। শাড়ি নাম্বার হচ্ছে 01, শাড়ির রেঞ্জ থাকবে ৬,৭০০। এই শাড়িটা প্রোডাকশন করা হয় একমাত্র এই কারণেই যে যাকে আমরা কিছু শাড়ি বানাতে পারি, অর্থাৎ থানটা যখন আমরা প্রোডাকশন করি তখন আমাদের চিন্তা ভাবনায় থাকে যে এই শাড়িটার উপরে হয় ব্লক প্রিন্ট তৈরি করব, কি হ্যান্ড পেন্ট তৈরি করব, কি স্টিচের কাজ করব, কি বাটিক বানাবো। অর্থাৎ এইভাবে থানটাকে আমাদের চিন্তাধারার মধ্যে থানটা প্রসেসিং হয়ে থাকে। যে কারণে এই থানটাতে আমরা ম্যাক্সিমাম কি করি, আঁচল পোর্শনটাকে প্লেন রেশমের উপর তৈরি করে রাখি। বাকি বডি পোর্শনটাকে আপনারা দেখছেন, যেটা ইয়েলো অংশ দেখছেন, এই অংশটা রেশম প্রসেসিং রয়েছে। আর যেটা দেখছেন তসরের মতো কালার দেখা যাচ্ছে, সেটা একদম ন্যাচারাল তসরটাকে বোনা হয়েছে। অর্থাৎ এই পোর্শনটা স্টাইপটা রয়েছে তসর পোর্ট, আর এই পোর্শনটা রয়েছে রেশম, যেটাকে আমরা এক কথায় সোজা কথায় একটা স্টাইপ বলে থাকি। শাড়িটা কিভাবে রয়েছে, আঁচলের যে অংশ দেখছেন সেই আঁচলের অংশটাকে সম্পূর্ণ রেশম বোনা হয়েছে, অর্থাৎ একদম সিল্ক বোনা হয়েছে। অর্থাৎ আঁচল পোর্শন এই হলো সিল্কের পোর্শন। যে জায়গাটাতে আমরা ব্রাউন কালার করে সেখানটাকে খুব সুন্দর করে একটা সরুতুলির যে বাটিক হয়ে থাকে সেই সরুতুলির বাটিক বানিয়ে নিয়েছি। এই হলো তার পরবর্তী শাড়িটার পুরো শাড়ির অংশ। অর্থাৎ পুরো শাড়িটিতে অংশ দেখছেন আপনারা, এই যে স্ট্রাইপ দেখছেন ইয়েলো বা তসর, এই দুটো যে কালার দেখছেন, একটা হচ্ছে রেশম সুতো, একটা হচ্ছে তসর সুতো। তসর সুতোর একটা নিজস্ব টেক্সচার তৈরি হয়, রেশম সুতোর ফাইন হয়ে থাকে। রেশম সুতো কালারিং বোনা হয়ে থাকে, তসরটাকে নেচার বোনা হয়ে থাকে। অর্থাৎ এইভাবে থানটা বানানো হয়ে থাকে। তার পরবর্তী আমরা রেশমের অংশটাকে সুন্দর যে ডিসচার্জ, যে বাটিক বা হ্যান্ড বা ব্লক যাই হোক না কেন, অর্থাৎ এই যে অফ হোয়াইট কম্বিনেশন দেখছেন, এটাকে আমরা বাটিকের আকার দেওয়া হয়েছে, বাটিক বানিয়ে নিয়েছি আমরা। অর্থাৎ কাজ বলতে এইটুকুই কাজ, আঁচল পোর্শন সুন্দর করে বানিয়ে নেওয়া, তার পরবর্তী স্টাইপটার রেশমের অংশটাকে বাটিক প্রসেসিং করে নেওয়া। পুরো সাইডটা ওভারঅল এই প্রসেস আপনারা পাবেন। অর্থাৎ এটাকে বলা হয় কেটাপটি বাটিক। পটি কথাটা আমাদের বাংলা কথায় বলা হয়ে থাকে, স্টাইপের মিন্স স্টাইপ করা হয়, স্টাইপটাকে বলা হয়। আর কেটা বলতে আমরা তসরের মোটা অংশটা বলি, বা তসরের যে একটা নিজস্ব টেক্সচার হয় সেই টেক্সচারটা বলি, আর রেশমটাকে রেশমই বলছি। অর্থাৎ কেটাপটি, এবং যেহেতু বাটিক বানানো হয়েছে যার জন্য আমরা কেটাপটি বাটিক বলছি, খুব বাংলা কথাই। পুরো শাড়িটা হচ্ছে এই, অর্থাৎ ওভারঅল স্টাইপের উপরে সুন্দর বাটিক। ব্ল্যাক পিসের যে অংশ দেখছেন সেই ব্ল্যাক পিস অংশটাকে পুরো রেশমের উপরে, এখানে কিন্তু কোনো স্টাইপ অংশ থাকছে না। এখানে আমরা সুন্দর একটা হ্যান্ডস রূপে একটা ক্র্যাক বানিয়ে নেওয়া হয়েছে। অর্থাৎ এই যে ক্র্যাকটা দেওয়া হয়েছে সম্পূর্ণ হ্যান্ড প্রসেসিং করে ক্র্যাকটা তৈরি করা হয়েছে। তার পরবর্তী ব্ল্যাক পিসের হাতার জন্য একটা বর্ডার হ্যান্ড পেন্টিং প্রসেসে বানিয়ে নেওয়া আছে। মোটামুটি এরকম সিস্টেমে এই শাড়িটাকে আমরা প্রসেসিং করে নিই। শাড়ির প্রাইস থাকবে 6,700, 6,700 এরকম একটা দাম রয়েছে শাড়িটার। এর কিছু কালার অপশন আপনাদের কাছে আমরা রাখবো। নেক্সট শাড়ি নাম্বার 2 বা কাতান হ্যান্ডবাটিক বা কেটাপটি হ্যান্ডবাটিক যাই বলেন না কেন, এখানে দেখছেন একটা সুন্দর ব্রাউন শেডের উপরে অফ হোয়াইট কালারের বেশ করে বা তার সাথে কিছু কালার দেওয়া হয়েছে, একটা সুন্দর আঁচল পোর্শন আলপনা স্টাইলে আঁচলটাকে বানিয়ে নেওয়া হয়েছে। আঁচলের পরবর্তী পুরো শাড়িটা আমরা ঠিক আমি যেভাবে বলেছি আপনাদেরকে ঠিক সেইভাবেই রেশম তসর, রেশম তসর এইভাবে স্টাইপ রয়েছে। তারপরে একটা সুন্দর আলপনা স্টাইলে বাটিক প্রসেসিং করে নেওয়া হয়েছে। অর্থাৎ এই জন্য এই শাড়িটাকে আমরা কেটাপটি বাটিক বলছি। পুরো শাড়িটার ওভারঅল পার্ট ঠিক এই থাকছে, সাথে ব্ল্যাক পিস পোর্শন একদম ন্যাচারাল যে বাটিক হয়ে থাকে সেই বাটিক রাখা হয়েছে, কিন্তু কাপড়টা বা থানটা একটা অন্য কোয়ালিটি বা অনেকটা অন্য সুন্দর একটা কোয়ালিটি শাড়ির উপর বেস করে এটা আমরা বানিয়েছি। নেক্সট শাড়ি নাম্বার 3।
আগের যে দুটো শাড়ি দেখেছেন সেখানে কিন্তু পাড় ছিল না, অর্থাৎ এই টাইপটা বরাবর ছিল। এখানে কি করেছি আমরা, এই কেটাপুরির সাথে একটা জরিপার প্রসেসিং করে নিয়েছি। অর্থাৎ এখানে কিন্তু আমরা পাড় লক্ষ্য করছি, যে পাড়টা বোনা হয়েছে জরির উপরে বেস করে। তার পরবর্তী আঁচল রয়েছে, বডির পোর্শনে যথারীতি তসর এবং সিল্ক মিক্স করে থানটা টাইপ করা হয়েছে। তার পরবর্তী বাটিক বানানো হয়েছে। এক্সট্রা রূপে এই শাড়িটার মধ্যে একটা জরিপার প্রসেস পাড় থাকছে। ওভারঅল পুরো শাড়িটা সাথে থাকছে এরকম সুন্দর মাপ মেজারমেন্টের একটা ব্লাউজ পিস পোর্শন। প্রাইস 6700। নেক্সট শাড়ি নাম্বার 4। একটা সুন্দর অরেঞ্জ কালারের উপর বেস করে মাল্টি কালারিং করা একটা সুন্দর সরুতুলির বাটিক, যেখানে হ্যান্ড আকারে সাজানো আছে আঁচলটাকে। পরবর্তী শাড়িটার মূল পোর্শন বা বডি পোর্শন বা শাড়ি যেটা মূল লুক, স্টাইপ অরেঞ্জ স্টাইপ তসর। তার পরবর্তী সুন্দর করে সরুতুলির বাটিক, সাথে রয়েছে একটা জরিপাড়া। পুরো শাড়িটার মধ্যে ঠিক এই স্টাইপ পোর্শনটা পাচ্ছেন এবং তার সাথে সুন্দর একটা সরুতুলির বাটিক পাচ্ছেন। এরকম সুন্দর একটা ব্লাউজ পিস পোর্শন দেওয়া হয়েছে। এই থাকলো শাড়ির ব্লাউজ পিস পোর্শন। শাড়ি নাম্বার 5। আঁচল পোর্শন দেখছেন, সুন্দর অফ হোয়াইট বা ডিসচার্জ হ্যান্ড পেন্টিং বাটিক যাই হোক না কেন, সেভাবে আঁচলটাকে বানানো হয়েছে। পরবর্তী এরকম সুন্দর টাইপের উপর বেস করে এরকম সুন্দর একটা হ্যান্ডের কাজ, যেটা বাটিক রূপে পুরো শাড়িটার প্রসেসিং রয়েছে। সঙ্গে থাকবে ব্লাউজ পিস পোর্শন, সেই ব্লাউজ পিস পার্টটা দেখিয়ে নেব। এই থাকলো শাড়ির ব্লাউজ পিস পোর্শন। কাপড়ের কোয়ালিটি থিকনেস অসম্ভব সুন্দর। আমি আর কোনো প্লাই উল্লেখ করছি না, 3 প্লাই না 5 প্লাই না 8 প্লাই সেসব উল্লেখ করছি না, কিন্তু কাপড়ের যে গুণগত মান সেটা আপনারা হাতে নেবার পরে শাড়িটা আপনারা উপলব্ধি করতে পারবেন। নেক্সট কেটাপটি হ্যান্ড বাটিক, নাম্বারিং 6, প্রাইস থাকবে 6700। শাড়ির আঁচল পোর্শন লাইট মপ কালারের উপর বেস করে আঁচলটাকে রাখা হয়েছে এবং অফ হোয়াইট দিয়ে বাটিটা বানানো হয়েছে। আঁচলের পরবর্তী বাকি পুরো শাড়ি দেখছেন ঠিক এরকম সুন্দর টাইপ তসর এবং সিল্ক বা তসর রেশম। ওভারঅল পুরো শাড়ি সাথে এরকম একটা মপ কালারের উপর বেস করে একটা এক্সক্লুসিভ ব্লাউজ পিস পোর্শন রয়েছে। এই থাকলো শাড়ির ব্লাউজ পিস পোর্শন। নাম্বারিং 7, কেটাপটি হ্যান্ড বাটিক বলা হয়ে থাকে এগুলোকে। একদম সম্পূর্ণ বিষ্ণুপুর প্রোডাক্ট। শাড়ির আঁচল পোর্শন দেখছেন, এরকম সুন্দর একটা আঁচল পোর্শন, একটা সুন্দর জরিপার প্রসেস। পুরো শাড়ি ওভারঅল কমপ্লিট তসর রেশম এইভাবে স্টাইপটা রয়েছে। তার পাশাপাশি এই রেশমের মধ্যে সুন্দর করে বাটিক প্রসেসিং রয়েছে। বাটিকের সরুতুলির কাজ দেখছেন আপনারা, সূক্ষ্ম বাটিক কাজ করা হয়েছে। পুরো শাড়ি সুন্দর একটা ব্লাউজ পিস পোর্শন। শাড়ি নাম্বার 8, এখানেও তাই একটা সুন্দর লাইট বেবি পিঙ্কের উপর বেস করে আঁচল পোর্শন দেখছেন। একটা জরিপার প্রসেস লক্ষ্য করছেন আপনারা। তার সাথে পুরো শাড়িটাতে এরকম সুন্দর টাইপ তসর এবং সিল্ক দুরকম মিক্সিং করে রাখা হয়েছে। সাথে একটা ব্লাউজ পিস পোর্শন থাকবে, এরকম সুন্দর মাপ মেজারমেন্টে একটা ব্লাউজ পিস পোর্শন দেওয়া রয়েছে। নেক্সট শাড়ি নাম্বার 9, শাড়ির আঁচলের অংশ, পুরো শাড়িটার ওভারঅল বডি পোর্শন তসর টাইপ রেশম টাইপ, তার সাথে সরুতুলির বাটিক। সাথে কি পেয়েছি, একটা সুন্দর জরিপার প্রসেস ব্লাউজ পিস পোর্শন। এই থাকলো শাড়ির ব্লাউজ পিসের অংশ। শাড়ি নাম্বার 10,
শাড়ির আঁচলের অংশ। এই থাকলো পুরো শাড়িটার বডি প্রিন্ট, যেটা বাটিক রূপে রয়েছে হ্যান্ড প্রসেসে, তসর এবং সিল্ক মিক্সিং টাইপ, যেটা আমরা তসর টাইপ বা কেটাপটি টাইপ বলে থাকছি আমরা। পুরো শাড়ি দেখছেন, সাথে এরকম সুন্দর একটা ব্লাউজ পিস পোর্শন দেওয়া হয়েছে। এই থাকলো ব্লাউজ পিসের অংশ। নাম্বার 11 মানে শাড়ি নাম্বার। শাড়িগুলোর দাম থাকছে 6,700 টাকা। লাইট মফ শেডের একটা আঁচল পোর্শন, বডি পোর্শনের স্টাইপটার মধ্যে মব এবং তসরের ন্যাচারাল কালারটা রাখা হয়েছে, অর্থাৎ যেহেতু তসর এবং সিল্ক দুটোই বুনন প্রসেসের মধ্যে রয়েছে স্টাইপ রূপে। পুরো সাইডের ওভারঅল এরকম সুন্দর একটা সরুতুলির বাটিক, এ হলো কাজের অংশ। সাথে আপনারা পাচ্ছেন এরকম সুন্দর একটা ব্লাউজ পিস পোর্শন। আমরা এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আমাদের এই শাড়িগুলো যেমন দেখে নিলাম, আমরা আপনাদের কাছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার এবং অ্যাকাউন্ট ডিটেলস এই দুটোকে আমরা একটু তুলে ধরতে চাইছি। এই দুটো দেওয়ার পাশাপাশি একটু জানিয়ে রাখি আপনাদের কাছে, আপনারা পেমেন্ট করে নিয়ে শাড়ি পারচেস করুন, সেক্ষেত্রে শিপিংটা আমরা লাগছে না বা শিপিং আমরা নেব না। ক্যাশ অন ডেলিভারি সিস্টেম আমাদের রয়েছে, সেক্ষেত্রে 3% চার্জ থাকবে, অর্থাৎ শুধুমাত্র ক্যাশ অন ডেলিভারির জন্য 3% লাগছে। আর সরাসরি পেমেন্ট করে শাড়ি পারচেস করে নিলে আমরা কোনো শিপিং বা কোনো এক্সট্রা চার্জ লাগছে না। আমাদের যে লোকেশনটা রয়েছে বিষ্ণুপুর অনুষ্কা। বিষ্ণুপুর অনুষ্কা বলতে আপনারা অনেকেই জানেন যে মা ছিন্নমস্তা মায়ের মন্দিরের ঠিক সামনে একটা শোরুম রয়েছে, যেটা বিশেষ করে বালুচুরি শাড়ির দোকান হিসেবে আপনাদের কাছে পরিচিত, যেখান থেকে আমরা রেগুলার ভিত্তিতে আমরা কিছু ভিডিও আপলোড করি আপনাদের কাছে এবং আমাদের লাইভও হয়ে থাকে। আমরা সমস্ত রকমভাবে আপনাদের কাছে আমাদের এই বিষ্ণুপুর কাতানের যে প্রোডাক্টগুলো রয়েছে তার একটা পরিষেবা আমরা দেওয়ার জন্য আমরা অপ্রাণ চেষ্টা করে যাই। নমস্কার, ধন্যবাদ।